মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। এটা কিন্তু দেখছেন গতকালকে শুক্রবারের ভিডিও। তো শুক্রবারে সে সকালবেলা পড়া থাকে না। ঋষিকে বললাম তুমি জলের বোতলগুলো ভরে তুমি তোমার কাজ করো, এদিকে আমি একটু চা খেয়ে নিলাম। বেশ কিছুটা টাইম চলে গেছে, কাজবাজ করে নিয়েছি। তারপরে আমি আজকে কিন্তু বাইরের থেকে খাবার কিনে এনেছি, খাবার বানাইনি। আর হ্যাঁ, আজকে কিন্তু বেশ একটা মজার ঘটনা আছে। মানে আজকে ঋষিকে খুব মেরেছি। যদিও বলবেন মেরেছি কেন, তো যাই হোক, সকাল থেকে এত এমনিতেই কালকে রাত্রিবেলা না ওষুধটা খাওয়া হয়নি। তো কালকে মানে এটা কিন্তু শুক্রবার যেহেতু ভিডিওটা দিয়েছি, এটা কিন্তু বৃহস্পতিবার রাত্রের কথা বলছি, যে বৃহস্পতিবার রাত্রে ওষুধটা খাওয়া হয়নি। তো সকাল থেকে এত বিরক্ত করছে, ওকে বলছি বারবার যে আমাকে বিরক্ত করিস না, বিরক্ত করিস না। পড়াশোনার নামে তো নাম নেই, যা ইচ্ছা কর, কিন্তু আমাকে বিরক্ত করিস না। তো আমি আমার ফেসবুকের একটু কাজ টুকটাক এডিট করা এসব কাজ করছিলাম, রান্নাঘরের কাজ, ঘরের কাজ। আর হাজারো মাথার মধ্যে চিন্তা যে কি করে কাজগুলো সামলাবো। বিরক্ত করেই যাচ্ছে, দিয়েছি ২-৪ ঘা। তো যাই হোক, এবার ওকে খেতে দিয়ে আমরা একটু ওকে আনিনি, মানে আমি একটু বিশ্বপাড়ায় এসেছি। দেখুন, আমার মেয়ে শাড়ি টাড়ি পরে আমার মাকে কোলে নিচ্ছে। চিন্তা করুন কি শক্তি ওর গায়ে, ও নাকি মাম্মামকে কোলে নেবে। আমার মা তো ভয় পাচ্ছে, বেচারি রোগা পাতলা মানুষ, যদি ফেলে টেলে দেয় কি হবে। তো যাই হোক, মার সাথে একটু আহ্লাদ করে একটুখানি নিলাম। আবার নিজেই বলছে একটু ফটো ফটো, এমনি সময় আবার ফটো তুলতে যায় না। এই যে আপনাদেরকে হাই করে দিল, মানে এবার ফোনটা রাখতে হবে। আর ও এদিকে দেখছে একটুখানি নাচ, কারণ কি ও একটু নাচ করবে বুঝতেই পারছেন, একটু নাচের জন্য রেডি হয়েছে। তো আমার ইতিশাকে কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি জানি আপনাদের ইতিশাকে ভালোই লাগে। তো যাই হোক, একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা ফলো করেছেন, তাদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। যারা এখনো ফলো করেননি, প্লিজ 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 তারা ফলো করে দিন। এখন ঋষির কিন্তু পড়া ছিল, ওকে পড়তে দেওয়া নেওয়া। যদিও আমি ওকে পড়াতে যাওয়া দেওয়া নেওয়া করিনি, আমি আমার এক পরিচিতকে দিয়ে এই কাজটা করিয়ে নিয়েছি। আর আমি ততক্ষণে ঘরের কাজ বাজ সেরেছি। আর ওকে তারপরে পড়ার ব্যাচ থেকে এনে তারপরে কিন্তু আমরা আবার বেরিয়েছি। আনুমানিক এখন ৮টা হবে। আমরা বেরিয়েছি, যাচ্ছি ডক্টর বোধিসত্ত্ব বিশ্বাসের চেম্বারে, মেডিভিউতে, মানে আমার ভালো ছেলের কাছে। যাচ্ছি কেন? না না, আমার জন্য নয়, ঋষির জন্য। ঋষির না শরীরটা একটু খারাপ করছে, মানে কি কদিন ধরে তো দেখছেন পরপর স্কুলে যাচ্ছে। আর স্কুলে গিয়েই তো প্রচণ্ড পরিমাণ দুষ্টুমি করে। তো একদম শরীরটা কেমন ক্লান্ত হয়ে যায়, এসেই ঘুমিয়ে যায়। অনেকদিন চেক আপও করা হয়নি। তাই ভাবলাম যে একটু ভালো ছেলেকে দেখিয়ে নিয়ে আসি। তাই জন্যই কিন্তু আমরা দুজনে রওনা হয়েছি। এই যে গেট পড়ে গেছে, ট্রেন যাচ্ছে, তো ভাবলাম আমাদের নববারাকপুর দিয়ে কীভাবে ট্রেন পাসায় একটু দেখিয়ে নিই। আমরা মেডিভিউর এখানে প্রায় এসেই গেছি। তো সবসময় আর ভিডিও কী নেব, চেম্বার, ডাক্তারখানায়, এগুলোতে সবসময় ভিডিও নেওয়াটাও ঠিক নয়, বা নেই না। তাই জন্য এবার আস্তে আস্তে করে আমরা কাছে এসে গেছি। এসে গিয়ে আমরা চুপ করে বসে রয়েছি। এই যে আমরা ভেতরে একটু বসে রয়েছি। আর একটা কথা বলি, আজকে কিন্তু খুব ভিড় হয়েছিল। কারণ যেহেতু ভালো ছেলে কয়েকদিনও ছিল না এখানে। তো তাই জন্য কিন্তু যে পেশেন্টগুলো থাকে টানা, সেই পেশেন্টগুলোর কিন্তু অনেকটা ভিড় পড়ে গেছে। তো আমাদের দেখানো হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। বেশ রাত হয়ে গেছে, আনুমানিক 11টা হবে। তো কেন কি, অনেক না ইমার্জেন্সি পেশেন্ট এসেছে। এবার ইমার্জেন্সি পেশেন্ট আসলে ওগুলো দেখতেই হবে। আমাকে তো, আমি তো ভালো ছেলেকে ফোনেও বলে রেখেছিলাম, আবার নামও লিখিয়ে রেখেছিলাম। তো যাই হোক, ঠিক আছে, মানুষ ওইটুকু তো মানুষের জন্য করতেই হবে। আমরা কিছুটা টাইম বসেই ছিলাম, এবার বাড়ি ফেরার পালা। এই দেখুন আমাদের কালু আমাদের পাহারা দিচ্ছে। আর ওইখানটা দেখেছেন, আগে যে গেল হঠাৎ করে কেমন একটা অন্ধকার, কারেন্ট গেল না লাইটগুলো বন্ধ হয়ে গেল হঠাৎ করে, কিন্তু বুঝতে পারলাম না। তো যাকগে, রাস্তাটা কত ফাঁকা শুনশান, বেশ ভালো লাগছে না। আর আজকে না, যেহেতু সকালবেলা কেনা খাবার খেয়েছিলাম, দুপুরবেলা বাপের বাড়িতে খেয়েছি, তো ঋষির জন্য নিয়ে এসেছিলাম। আর কোনো খাবার দাবারের ওবেলার কোনো ব্যাপার নেই, তো এতটা রাত হয়ে যাবে তো বুঝতে পারিনি। ভাবলাম ঠিক আছে, চলো তাড়াতাড়ি করে একটু ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ সব একেবারে বসিয়ে দিলাম। বাইরের খাবার কেনা খেতাম, ভাবছিলামও কিনে নিয়ে আসবো, ঋষি বায়নাও করছিল, কিন্তু খেলাম না। কারণ সকালবেলাও কচুরিটা খেলাম, আবার রাত্রিবেলাও খাবার, 11টা বাজে, কোথায় দাঁড়াবো, কোথায় কিনবো। তো ওই জন্য ভাবলাম না, তার থেকে এটাই সহজ হবে, এসে দুটো সেদ্ধ ভাত বসিয়ে দেবো। রাত্রে ওষুধগুলো খেতে হবে, আমারও ওষুধ আছে, ঋষিরও ওষুধ আছে। আর এই যে আমাদের তো ডাল সেদ্ধ। তো
তো তাড়াতাড়ি করে এগুলো করে ঋষিকে এদিকে বললাম তুমি তাড়াতাড়ি ওই ঘরটা একটু গুছিয়ে পড়তে বসো বা নিজে কিছু করো। আবার আমাদের কালু সোনাটাকে দেখছি বারবার যে কালু আসছে কিনা, কারণ ও রাত্রিবেলা করে আসে, ওই জন্য রাত্রিবেলা না ওর জন্য ডিম সেদ্ধ দিয়ে একটু ভাত দেওয়া হয় বা ওর কোনোদিন যা থাকে সেটা দিয়ে ওকে খাবার দেওয়া হয়। তো আমরা এগুলো করে দিচ্ছি। চলো এবার রাত্রিবেলা আর কি দেখাবো, ডাল আলু সেদ্ধ ভাত এসব খেয়ে নিলাম, নিজেদের কাজ গুছিয়ে নিলাম। তো তোমাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। হ্যাঁ, আমরা যেহেতু এটা কাজ করি সেজন্য আমাদের লাইক কমেন্ট শেয়ার বলতে হয়, কিন্তু এটা তো ঠিক সবসময় সব ভিডিও শেয়ার করা যায় না। তো একটা লাইক আর একটা কমেন্ট করে কিন্তু পাশে থাকাই যায়। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখুন পরের ভিডিওতে। চলো টাটা, শুভরাত্রি।